আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি। প্রশ্ন বলছি কি, দেখো প্রমাণ করো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইনভার্স হাফ ইকুয়াল টু রুট ওভার পাই বাই এস। অর্থাৎ টি ইনভার্স হাফ এটাকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আনসার আসবে রুট ওভার পাই বাই এস। তো এটা তো আমাকে গামা বিটা ফাংশনের ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যেটা আমরা একটু আগে অ্যাপ্লাই করছি। তো দেখো প্রথমে আমরা বলবো যে আমরা মনে করলাম যে ফাংশন এফ টি ফাংশন ইকুয়াল টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা মনে করলাম। তো ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ টি ইকুয়াল টু এত, সূত্রও লিখলাম। এবার আমাদের কাজ হচ্ছে এফ টি এর জায়গায় মানটা বসিয়ে দেওয়া। তাহলে এফ টি এর মান হচ্ছে টি ইনভার্স হাফ, তাহলে আমি এখানে লিখে দিলাম টি ইনভার্স হাফ, এখানেও লিখে দিলাম টি ইনভার্স হাফ। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গামা বিটা ফাংশনের দিকে তাকাবো। আর আমাদের গামা বিটা ফাংশনের যে প্রপার্টিটা সেটা আমি আবার লিখবো এখানে। দেখো গামা বিটা ফাংশনের প্রপার্টিটা ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি। সেকেন্ডটা লিখবো, এবার আমি আর ফার্স্টেরটা লিখবো না, সেকেন্ডটা লিখবো যেটা স্মার্ট যেটা সেটা। তাহলে এটা ছিল ই ইনভার্স ল্যামডা এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স। যদি গামা ফাংশন এরকম থাকে ই ইনভার্স ল্যামডা এক্স এক্স টু দি এন মাইনাস ওয়ান ডি এক্স এরকম যদি থাকে, তাহলে আমরা তার জন্য লিখতে পারি কি, এই এক্সের মাথার উপরে মাইনাস এন বাদে যেটা আছে সেটার গামা, অর্থাৎ গামা এন। মাইনাস ওয়ান বাদে যেটা আছে সেটা হচ্ছে এন, গামা এন। আর এই ই এর মাথার উপরে এক্স এবং মাইনাসের মাঝখানে যেটা আছে, এক্স এবং মাইনাসের মাঝখানে যেটা আছে, এক্স হচ্ছে চলক, চলক এবং মাইনাস চিহ্নের মাঝখানে যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবকটা লিখতে হবে নিচে ল্যামডা। আর এই গামা যেটার হয়েছে সেই জিনিসটাই এখানে বসাই দিতে হবে। এন এর গামা হলে এন গামা বসাবো, অন্য কিছুর গামা হলে অন্য কিছু বসাবো। এই সূত্রটা এখন আমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তবে এই সূত্রের সাথে ওর একটা অমিল আছে, সেটা হচ্ছে ই ইনভার্স এস টি টাইপসের এখানে একটা রাশি আছে ই ইনভার্স ল্যামডা এক্স, তারপর এখানে টি টু দি পাওয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার আছে, ডিটি আছে, ডিএক্স আছে, সবই ঠিক আছে, এটার আমি বুঝাচ্ছি না। যেটা ঠিক নাই সেটা হচ্ছে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান আর এখানে টি টু দি পাওয়ার মাইনাস হাফ। তো আমাদেরকে যেটা করতে হবে, এক্স এর মাথার উপরে এই মাইনাস ওয়ান ফিক্সড থাকতে হবে। এক্স এর মাথার উপরে, আবার বলতেছি, এক্স এর মাথার উপরে মাইনাস ওয়ান ফিক্সড থাকতে হবে। মাইনাস ওয়ান বাদে যেটা থাকবে সেটাই এখানে গামা হিসেবে বসবে। তো আমার এখানে তো কোনো মাইনাস ওয়ান দেখা যাচ্ছে না, তো আমি এটাকে এমনভাবে সাজাবো যেন একটা মাইনাস ওয়ান আমরা পাই। তাহলে কীভাবে পাচ্ছি দেখো, আমি লিখলাম টি টু দি পাওয়ার মাইনাস হাফকে আমি এভাবে লিখলাম। দেখো এটা একটু হিসেব করে দেখালে ভালো হয়। দেখো আমি যদি হাফ থেকে মাইনাস ওয়ান বাদ দিই, একটু খেয়াল করো, ওয়ান থেকে যদি আমি হাফ বাদ দিই, ওয়ান থেকে যদি আমি হাফ বাদ দিই তাহলে আমি যে আনসারটা পাবো সেটা হচ্ছে হাফ প্লাস হাফ। ওয়ান থেকে হাফ বাদ দিলে আমি আনসার পাচ্ছি প্লাস হাফ, কিন্তু আমার এখানে প্লাস হাফ নেই, এখানে আছে মাইনাস হাফ। তো আমি যেটা করব সেটা হচ্ছে হাফ থেকে ওয়ানকে বাদ দিই। হাফ থেকে যদি ওয়ানকে বাদ দিই তাহলে আমরা আনসার পাবো মাইনাস হাফ। তুমি চাইলে করে দেখতে পারো, এটাকে লসাগু করবো, লসাগু করলে মাইনাস হাফ চলে আসবে। তার মানে আমি বুঝাচ্ছি মাইনাস হাফ না লিখে আমি লিখতে পারি হাফ মাইনাস ওয়ান। তাহলে আমি এখানে টি টু দি পাওয়ার লিখবো হাফ মাইনাস ওয়ান। তাহলে মাইনাস হাফ না লিখে আমি লিখলাম হাফ মাইনাস ওয়ান। এখন এটা দেখতে ওর মতো হয়ে গেছে। কিভাবে দেখো, ডির পাশে এক্স, সেই এক্স এখানেও আছে, সেই এক্স ইর মাথার উপরেও আছে। ডির পাশে টি, সেই টি এখানেও আছে, সেই টি ই এর মাথার উপরেও আছে। তার মানে এখানে টি হচ্ছে চলক। এবার এই এক্স এর মাথার উপরে মাইনাস ওয়ান বাদে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এন। ভালো করে খেয়াল করি, এক্স এর মাথার উপরে মাইনাস ওয়ান বাদে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এন, সেজন্য এখানে গামা এন বসছে। আর এখানে টি এর মাথার উপরে মাইনাস ওয়ান বাদে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে হাফ, সুতরাং এখানে আমরা বসাবো গামা হাফ, গামা হাফ। তাহলে দেখো এখানে মাইনাস এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান বাদে যেটা আছে সেটাই এখানে গামা এন বসছে, এখানে টি এর পাওয়ার মাইনাস ওয়ান বাদে যেটা আছে সেটা এখানে গামা হিসেবে বসছে। এবার ই এর মাথার উপরে একটা চিন্তা করি, এই চলক, এখানে চলক হচ্ছে এক্স আর এখানে চলক হচ্ছে টি। তাহলে এক্স এবং মাইনাস বাদে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ল্যামডা, আর এখানে টি এবং মাইনাস বাদে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এস। এই ল্যামডাটাই এখানে নিচে বসছে, তাহলে এখানে এই এসটাই এখানে নিচে বসবে। তারপর এই এক্স এর উপরে অ্যান ছিল বলে এখানে ল্যামডার উপরে অ্যান বসছে, অর্থাৎ যেটার গামা, গামা যেটাই হয়েছে সেই জিনিসটা এখানে বসছে। এখানে গামা কত হয়েছে, হাফ, সেই হাফটাই এখানে বসবে। তাহলে এস এর মাথার উপরে বসলো হাফ। তাহলে এই সূত্রটার অ্যাপ্রোপ্রিয়েট প্রয়োগ আমরা এখানে করে ফেলছি। এটা গামা বিটা ফাংশন শিখার সুবিধাটা হচ্ছে এখানে। দেখো এই জিনিসটাকে আমি ইন্টিগ্রেশন করিনি,
আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করি না। এটাকে ইন্টিগ্রেশন করতে আমাদের অনেক কষ্ট হইতো, কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করলে যে আনসারটা আসবে সেই আনসারটা হবে এটা। এটা আমরা অটোমেটিক্যালি সূত্রের সাহায্যে পেয়ে গেছি। ঠিক একইভাবে এই জিনিসটাকেও আমাদেরকে আর ইন্টিগ্রেশন করতে হয় নাই। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এটা আনতে আমাদের অনেক কষ্ট হতো। এটাকে ইন্টিগ্রেশন করে এই জিনিসটা আনতে আমাদের অনেক কষ্ট হইতো, কিন্তু আমরা এটাকে ইন্টিগ্রেশন না করে জাস্ট গামা ফর্মুলার সাথে অ্যাডজাস্ট করে ওর মতো করে ওর একটা আনসার বসিয়ে দিছি। এতে আমাদের যে সুবিধাটা পাইছি সেটা হচ্ছে আমাদেরকে আর ইন্টিগ্রেশন করতে হয় নাই। ওকে, এখন গামা বিটা ফাংশন থেকে তোমরা এটাও শিখছো যে গামা হাফ সমান হচ্ছে রুট পাই। গামা হাফ সমান হচ্ছে রুট পাই। খুব ভালো করে খেয়াল করিও, গামা বিটা ফাংশন আমরা পাইছি যে গামা হাফ সমান হচ্ছে রুট পাই। আর এস টু দি পাওয়ার হাফ, এই হাফ মানেই হচ্ছে রুট, তাহলে এস টু দি পাওয়ার হাফকে আমি লিখতে পারি রুট এস। ওকে, তাহলে এই দোনোটা রুটকে আমরা একসাথে লিখতে পারি রুট পাই বাই এস। ব্যাস, এটাই হচ্ছে টি টু দি পাওয়ার হাফের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওরা যেটা বলছে যে রুট ওভার পাই বাই এস। আচ্ছা, এরপর আমরা যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নে কি বলছে দেখো, ই টু দি পাওয়ার এটি সাইন বিটি এর ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করো। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের জন্য ফাংশন, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মের আনসারটা কত হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তো আমরা এটাকে ফাংশন ধরে নিব। তাহলে আমরা বললাম যে এফ টি ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এটি সাইন বিটি, ই টু দি পাওয়ার এটি সাইন বিটি। ওকে, তাহলে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা তো চেঞ্জ হবে না, সংজ্ঞা যেভাবে আছে সেভাবেই লিখলাম। এরপর আমাদের এফ টি এর জায়গায় আমরা মানটা বসাবো। তাহলে এই এফ টি এর জায়গায় আমরা বসাবো ই টু দি পাওয়ার এটি সাইন বিটি, ই টু দি পাওয়ার এটি সাইন বিটি, বিটি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, তো এখানে ইনভার্স এস টি তার জায়গায় আছে, এই এফ টির জায়গায় আমরা মান বসাবো ই টু দি পাওয়ার এটি সাইন বিটি ডিটি। ওকে, তাহলে এখন আমাদেরকে এখান থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করতে হবে ওকে ইন্টিগ্রেশন করে। তো খেয়াল করো, আমি ইন্টিগ্রেশন করার আগে এই ই টু দি পাওয়ার যেগুলো আছে, এখানে একটা ই টু দি পাওয়ার আছে, এখানে একটা ই টু দি পাওয়ার আছে, এই দুই ই টু দি পাওয়ারের মধ্যে গুণ সম্পর্ক আছে। তো আমরা জানি বেজ একই রকম হলে পাওয়ারের যোগ হয়। এই কাজটা আমরা প্রথমে করে নেব এবং একটা রাফে করব, এখানে এক লাইন লিখে দিব। ওকে, তাহলে দেখো এখানে বেজ হচ্ছে ই, তাহলে আমি লিখলাম ই, বেজ একই রকম হলে পাওয়ারের যোগ, তাহলে পাওয়ারের যোগ হলে কী হবে মাইনাস এস টি প্লাস এটি। তাইলে ওর পাওয়ার হচ্ছে এস টি আর ওর পাওয়ার হচ্ছে এটি, ওদেরকে যোগ করলাম। এরপর আমি এখান থেকে কিন্তু টি কমন নিতে পারি, তাহলে ই যদি আমি টি কমন নিই তাহলে আমি পাবো মাইনাস, এভাবে পাবো মাইনাস এস প্লাস এ, আর টি কমন নিছি, এই টিটা আমি এদিকে কমন নিছি। ওকে, এখন এটাকে আমি সুন্দর করে যদি লিখতে চাই তাহলে আমি পাবো ই এ মাইনাস এস, অর্থাৎ এই মাইনাস এসটা পিছনে লিখছি, এটা সামনে লিখছি, আর টি ভাবে, অর্থাৎ আমরা এখন সরাসরি এটাই লিখব। তাহলে ওর এই ই এবং ই বেজ একই রকম হলে পাওয়ারের গুণ করলে পাওয়ারের যোগ হয়, সেই পাওয়ারের যোগ হয়ে লাস্ট পর্যন্ত এরকম আসে, সেটাই আমরা এখানে সরাসরি লিখব ই টু দি পাওয়ার এ মাইনাস এস টি, আর সাইন বিটি যেমন আছে তেমন থাক ডিটি। তো এখন দেখো, এখন আমরা যে ফরমেশন আসছি এই ফরমেশনে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সেই সূত্রটা আমি তোমাদেরকে মনে করাই দিই, সেটা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে যে সূত্রটা আমরা শিখছিলাম সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স, এটা আমি একটা লেকচারে শিখেছিলাম, মানে একটা ক্লাসে শিখে, আমরা যখন সাইনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছিলাম তখনও শিখছিলাম এরকম একটা সূত্র, কজের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছিলাম তখন এরকম একটা সূত্র শিখছিলাম। ওই সূত্রটা অ্যাকুরেটলি এখানে আবার অ্যাপ্লাই হবে, শুধুমাত্র চেঞ্জটা কোথায় দেখো, এখানে যেখানে শুধু এ ছিল সেই এ এর জায়গাটা এখন এ মাইনাস এস এরকম হয়ে গেছে। ওকে, তাহলে এখানে যেগুলো এক্স দিয়ে পরিচিত সেগুলো এখানে টি দিয়ে পরিচিত, অর্থাৎ এখানে যেটা চলক হচ্ছে এক্স, এখানে সেটা চলক হচ্ছে টি। তাহলে এখানে যেটা এ সেটা হচ্ছে এ মাইনাস এস, আর এখানে যেটা বি সেটা এখানেও বি, ঠিকই আছে। তাহলে ওর যে সূত্র সেটা আমি আর এখানে লিখবো না, আমি সরাসরি এখানে অ্যাপ্লাই করবো, কারণ আমি জানি যে তোমরা ইতিমধ্যে খাতায় লিখে ফেলছো। ওকে, তো এখন আমি এটা সূত্রটা এখানে লিখে ফেলতেছি। সূত্রটা ছিল এরকম, ইটা যেমন আছে তেমন থাকবে, ই টু দি পাওয়ার এ মাইনাস এস টি, এটা যেমন আছে তেমন থাকবে, কোনো সমস্যা নেই এটাতে। নিচে যেটা বসবে সেটা হচ্ছে এখানে এই টি হচ্ছে এখানে চলক, টি এর সহগটার স্কোয়ার বসবে, মানে এ মাইনাস এস স্কোয়ার, তারপর এটা প্লাস চিহ্ন বসবে, তারপর এই টি এর সহগ হচ্ছে বি, সেই বি স্কোয়ার এখানে বসবে।
তারপরে থার্ড ব্র্যাকেট, আমি থার্ড ব্র্যাকেট দিব না, সেকেন্ড ব্র্যাকেট দিই। এরপরে যেহেতু এটা সাইনের সূত্র, সাইনের ইন্টিগ্রেশন, তাই এখানে আগে সাইন বসবে। তাহলে সাইন বিটি আছে, তাহলে আগে সাইন বিটি বসবে। আচ্ছা, আমি একটু দূরে করে লিখি, কারণ হচ্ছে এখানে সাইনের সামনে যে জিনিসটা বসবে সেটা অনেক বড় হবে। তা আমি একটু এখান থেকে লিখতেছি সাইন বিটি, প্রথমে লিখলাম সাইন বিটি, তারপরে সাইনের সূত্রে মাইনাস হয় সেজন্য আমি মাইনাস দিলাম, তারপরে লিখলাম কস বিটি। তাহলে কি করলাম, সূত্র হিসেবে আমি কি লিখলাম, সাইনের সূত্রে প্রথমে সাইন লিখলাম, তারপর কস লিখলাম। আমি এইভাবেই শিখেছিলাম সূত্রটা। এরপরের কাজ হচ্ছে টি এর সহগ প্রথমে আমরা পেয়েছি এ মাইনাস এস, সেজন্য এ মাইনাস এসটা আমরা সাইনের সামনে বসাবো, এই প্রথমটার সামনে বসাবো। তারপরে টি এর সহগ আমরা পেয়েছি বি, সেই বিটা আমরা এখানে বসাবো। এই হচ্ছে এটার সূত্র, যা এখানেও আমরা ঠিক সেম সিস্টেমে অ্যাপ্লাই করতাম। প্রথমে এটা যেমন আছে তেমন বসবে, তার নিচে বসবে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই প্রথম এক্সের সহগ দ্বিতীয় এক্সের সহগ, এভাবে করে বসবে, এভাবে শিখাইছিলাম। এখন এই সূত্রের পাশে আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিতে হবে 0 থেকে ইনফিনিটি। এবার আমরা যখন 0 থেকে ইনফিনিটি মানগুলো এখানে বসাবো, আমরা অটোমেটিক্যালি আনসারটা পেয়ে যাব। তো আমরা আনসারটা বসাই দিই। প্রথমে আমি ইনফিনিটি বসাবো টি এর জায়গায়। ইনফিনিটি যদি এই টি এর জায়গায় বসাই তাহলে হবে এটা ই টু দি পাওয়ার ইনফিনিটি। খুব ভালো করে খেয়াল করতে হবে, ই টু দি পাওয়ার ইনফিনিটি। ও, আমি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে এটা এ মাইনাস এস না লিখে আমাকে আসলে একটা ইনভার্স রাখার দরকার ছিল। এখন ইনভার্স রাখার দরকার কেন ছিল সেটা আমি একটু বলবো, তবে আমি এটাকে ইনভার্স আকারে একটু লিখে আগে প্রকাশ করি। অর্থাৎ আমরা যখন এটাকে কমন নিয়েছিলাম তখন এরকম আসছিল ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস এটি, এরকম আসছিল। তারপর আমরা কি করছিলাম, টি কমন নিয়েছিলাম, মাইনাস এস প্লাস এ, তারপর টি কমন নিয়েছিলাম। এরপর আমরা ঘুরাই লিখছিলাম, একে সামনে লিখছি, এসকে পিছনে লিখছি। এরকম ঘুরাই না লিখে আমরা আসলে মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস যদি কমন নেই এসটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এত এরকম আসবে। আর এটাই আমরা এখানে বসাবো। তাহলে আমরা যদি এটা এখানে বসাই তাহলে এরকম হবে জিনিসটা, ই ইনভার্স এস মাইনাস এ টি, ই ইনভার্স এস মাইনাস এ টি, তারপরে এটাও এরকম হবে। তাহলে মাইনাস এস মাইনাস এ টি। তো এরপর আরেকটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে এই জায়গায়, এটা আমরা প্রথমে টি এ সহ প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস এস মাইনাস এ, মাইনাস এস মাইনাস এ, এরকম পাচ্ছি। এইটুকু চেঞ্জ আসবে। আরেকটা চেঞ্জ আসবে এই জায়গায়, এটা হবে মাইনাস এস মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, মাইনাস এস মাইনাস এ আবার সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, এভাবে আসবে। জাস্ট একটা মাইনাস কমন নিতে হয়েছে। কেন কমন নিতে হয়েছে সেটা আমি একটু বলি। ঠিক এই এখন আমি যখন ইনফিনিটি মানটা টি এর জায়গায় বসাবো, খুব ভালো করে খেয়াল করবা, এই ইনফিনিটি মানটা আমি যখন টি এর জায়গায় বসাবো এটা হবে ই টু দি পাওয়ার, মানে ই ইনভার্স ইনফিনিটি। খুব ভালো করে খেয়াল করো, ইনফিনিটি যদি আমি টি এর জায়গায় বসাই তাহলে এটা পুরোটাই ইনফিনিটি হয়ে যাবে, কিন্তু মাইনাস চিহ্নটা তো ঠিক থাকবে। তাহলে ই ইনভার্স ইনফিনিটি, ই ইনভার্স ইনফিনিটি সমান 0, ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান কিন্তু 0 না। খুব ভালো করে খেয়াল করতে হবে, ই ইনভার্স ইনফিনিটি সমান হচ্ছে 0, কিন্তু ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান কিন্তু 0 নয়। ই ইনভার্স ইনফিনিটি সমান হচ্ছে 0, কিন্তু ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান 0 নয়, যে কারণে আমাকে এখানে একটা মাইনাসের জন্ম দিতে হয়েছে। এখন আমি এটা সুবিধাটা পাবো। তাহলে এই ইনফিনিটি যদি আমি এখানে বসাই তাহলে ই ইনভার্স ইনফিনিটি হওয়ার কারণে এটা 0 হয়ে যাবে। এই 0 যখন এই পুরোটার সাথে গুণ হবে তখন এটা পুরোটাই 0 হয়ে যাবে, অর্থাৎ আপার লিমিট পুরোটাই 0। তাহলে আপার লিমিট বসাই আমরা পেয়েছি 0 মাইনাস, এবার আমরা লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট হচ্ছে 0, এই 0 যখন আমি এখানে বসাবো তাহলে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, ই টু দি পাওয়ার 0 সমান 1 সরাসরি লিখে দিলাম। আর এখানে তো কোনো টি নাই, সুতরাং এখানে কিছুই বসবে না, ওদের মানটাই বসবে। এই মাইনাসের উপর যেহেতু স্কোয়ার আছে সেহেতু এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এস মাইনাস এ হোল স্কোয়ার যেমন আছে তেমন রয়ে যাবে, এস মাইনাস এ হোল স্কোয়ার। অর্থাৎ এই স্কোয়ারটা এই মাইনাসকে প্লাস করে দিছে, আর এস মাইনাস এ হোল স্কোয়ার রয়ে গেছে, প্লাস বি স্কোয়ার তার জায়গায় রয়ে যাবে। আর এই ব্র্যাকেটের ভিতরে কি হবে একটু দেখি, ব্র্যাকেটের ভিতরে এই 0 যদি এখানে বসে তাহলে সাইন 0, সাইন 0 সমান হচ্ছে 0, ফলে এটা পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এটা 0 লিখে দিলাম, মাইনাস 0 যদি এখানে বসে তাহলে এটা হবে cos 0, cos 0 সমান হচ্ছে 0, তাহলে সরি cos 0 সমান হচ্ছে 1, এই 1 যদি বির সাথে গুণ হয় তাহলে এটা বি থেকে যাবে, বি। ওকে, তাহলে এখন এই মাইনাস বি যখন এখানে চলে আসবে তখন এই মাইনাসের সাথে মাইনাসে গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি প্লাস বি ডিভাইডেড বাই এস মাইনাস এ হোল স্কোয়ার।
প্লাস বি স্কোয়ার। আর এইটাই হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এটি সাইন বিটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে কি পাইলাম? ই টু দি পাওয়ার এটি সাইন বিটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো বি বাই এস মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক এটার মতো করে একটা অঙ্ক পরীক্ষায় আসছে, মানে এই ডিজাইনের একটু এদিক সেদিক করা আর কি, একই রকম ওই অঙ্কটা একটু নিজেরা আমি করাই দিব কিনা ভাবতেছি আসলে। তা আমি আগে প্রশ্নটা লিখি। প্রশ্নটা ছিল এরকম যে ই ইনভার্স 2t, তারপর হচ্ছে সাইন 3t, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলছে পরীক্ষায়, যা কিনা দেখতে একদম ওর মতো, খালি চেঞ্জ হচ্ছে এখানে ইর মাথার উপর যে এইটা আছে সেটা এখানে মাইনাস আছে। তো এটাকে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন আমাদের ঘটনাটা কি ঘটবে? জাস্ট এখান থেকে চেঞ্জ আসবে। এই ই টু দি পাওয়ার এটি যেটা সেটা হয়ে যাবে -2t, আর সাইন বিটি যেটা সেটা হয়ে যাবে 3t। তাহলে আমি একটু চেঞ্জ করে এখানে দেখাচ্ছি এই জায়গা থেকে। তো ই টু দি পাওয়ার -2t সাইন 3t, অর্থাৎ যেটা এ সেটা হয়ে গেছে -2 আর যেটা বি সেটা হচ্ছে 3। এবার সবগুলা জায়গায় এভাবে চেঞ্জ হতে থাকবে আর আনসারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই জায়গাটা চেঞ্জ হবে আর এই জায়গাটা চেঞ্জ হবে। প্রথমে একটা একটা লাইন করে আমি মুছে চেঞ্জ করি। এটাকে যখন আমি কমন নিব তখন এরকম আসবে, সরি বেজ একরকম হলে পাওয়ার উপরের যোগ, তখন আসবে ই টু দি পাওয়ার -st, এই যে ই টু দি পাওয়ার -st, আর এটা প্লাস হবে, তো প্লাসে মাইনাসে -2t। নিশ্চয়ই তোমরা বুঝতেছো, কারণ তোমরা সূচকের অঙ্ক ক্লাস 9-এ করছো। তাহলে বেজ একই রকম হলে পাওয়ার উপরের যোগ তো মাইনাসকে কিছুই করতে পারে না, ফলে মাইনাস থেকে গেল। এবার আমরা এখান থেকে আমরা টি কমন নিব, মাইনাসও কমন নিব। তাহলে মাইনাস কমন নিলাম, সেই সাথে টিও কমন নিলাম। ওর থেকে -t কমন নিলে থাকে এস, ওর থেকে -t কমন নিলে থাকে 2। তাহলে s -2 এরকম থাকতেছে। এই জিনিসটা আমরা এখন এখানে লিখবো -s -2t। তোমরা একটু আগে দেখতেছো যে মাইনাস কমন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল। মাইনাস কমন নিলে ওকে জিরো বানানো যায় না, এই ইনফিনিটিটা থেকে যায়, যার কারণে আমাদেরকে মাইনাস কমন নেওয়াটা খুবই বাধ্যতামূলক ছিল। তো এখন ঘটনা কি ঘটলো? জাস্ট আমি একটু ভুল করছি মনে হয়, মাইনাস কমন এটা প্লাস হয়ে যাবে, আসলে এটা প্লাস হয়ে গেলে এটাও প্লাস হয়ে যাবে। তো এখন এবার সূত্রে চেঞ্জ আসবে। সূত্রে যেখানে আমরা s - a বসাইছি সেটা এরকম করে বসাইতে হবে, যেখানে s - a বসাইছি এগুলো সব চেঞ্জ করে ফেলবো, তাহলে আনসারটা চলে আসতেছে। তাহলে দেখো সবগুলো অঙ্ক আসলে একই রকম। আমি আসলে ড্যামো অঙ্কটা করাচ্ছি, এ বি দিয়ে অঙ্কগুলো আমি করাই দিচ্ছি। এ বি এর জায়গায় 2, 3, 5 এসব যদি বসানো হয় তাহলে তুমি আনসারটা অটোমেটিক্যালি বের করতে পারবা, জাস্ট তোমার একটু চিন্তা শক্তি দিয়ে। তাহলে এখানে সাইন 3t থাক। তাহলে এটার আনসার কি হবে? আনসার হবে, এটা সূত্র হচ্ছে ই যেটা আছে সেটা যেমন আছে তেমন বসবে, s + 2t ডিভাইডেড বাই এই টি এর প্রথম সহগ হচ্ছে -s + 2 সেটার হোল স্কোয়ার, প্লাস এই টি এর সহগ হচ্ছে 3, তার এখানে হবে 3 স্কোয়ার। তারপর সেকেন্ড ব্র্যাকেট, সাইনের সূত্রে সাইন প্রথমে বসবে, একটু দূরে ঘুরে বসাই। সাইনের সূত্রে সাইন প্রথমে বসবে sin 3t, তারপর একটু দূরে গিয়ে বসবে cos 3t, আর মাঝখানে হবে মাইনাস, সাইনের সূত্রে মাইনাস হয়। তারপর টি এর সহগ আছে -s + 2, এটা এখানে বসবে -s + 2। তারপর এই টি এর সহগ হচ্ছে 3, সেটা এখানে বসবে। এবার আমি আপার লিমিট লোয়ার লিমিট বসাবো 0 থেকে ইনফিনিটি। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসালে যা হয় তাই হচ্ছে আনসার। তো আমি যদি ইনফিনিটি এখানে বসাই তাহলে ই ইনভার্স ইনফিনিটি হওয়ার কারণে আপার লিমিট পুরোই 0 হয়ে যাবে। এই 0 যখন এখানে বসাবো তখন আনসারটা আসবে। তাহলে প্রথমে আপার লিমিট বসালে আমরা পাবো 0 মাইনাস এই 0 যখন এখানে বসাবো তাহলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই এটা স্কোয়ার, যদি মাইনাসকে মডিফাই করে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে s + 2 হোল স্কোয়ার পাচ্ছি আমরা, প্লাস 3 স্কোয়ার পাচ্ছি, যেমন আছে তেমন। আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা পাচ্ছি 0 যদি এখানে বসে এটা সাইন 0 হয়ে যাবে পুরাই, -0 আগে লিখে 0, তারপরে এই মাইনাসটা দিব, তবে 0 যদি এখানে বসে cos 0 সমান হচ্ছে 1, তাহলে 3 থেকে যাবে। তাহলে আমরা এই 3টাই উপরে পাচ্ছি। তাহলে আমরা পাবো এই -3 আর -1 হবে -এ +3, আর নিচে এটা বসবে s + 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ব্যাস, এটাই হচ্ছে আনসার। তো আমরা একটু আগে যেটা আনসার পাইছিলাম সেটার আনসার পাইছিলাম এরকম যে b/s - a হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো b/s - a হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার এরকম পাইছিলাম কার ট্রান্সফর্মে? এই যে ই টু দি পাওয়ার এটি সাইন বিটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাইছিলাম। এটা একটু ভালো করে খেয়াল করো, ই টু দি পাওয়ার এটি সাইন বিটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা সেকেন্ড ব্র্যাকেট দিলেও চলে, থার্ড ব্র্যাকেট দিলেও চলে। সেকেন্ড ব্র্যাকেট দিই, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শিখাচ্ছে তোমাদেরকে।
এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে বি বাই সাইন মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে এ যেটা সেটা এখানে হচ্ছে -2, খুব ভালো করে খেয়াল করো, এখানে যেটা এ সেটা এখানে হচ্ছে -2, আর এখানে যেটা বি সেটা এখানে হচ্ছে 3। তুমি কিন্তু এখানে সরাসরি বি জায়গায় মানগুলো বসাই দিল, ওর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সরাসরি চলে আসতেছে ইকুয়াল টু, দেখো তাহলে এখানে যেখানে বি দেখা যাচ্ছে সেখানে আমি বির জায়গায় 3 বসাবো, তাহলে এটা হচ্ছে 3 ডিভাইড বাই এস মাইনাস এ, এর জায়গায় আমি কি বসাবো দেখো, এস মাইনাস এ, এর জায়গায় আমাকে বসাই দেবো -2, তাহলে -1 +2 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে দেখো এই সূত্রের সাহায্যে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা করছি 3/s + 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানেও ঠিক সেটাই এসছে 3/s + 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। অর্থাৎ আমি মূল নিয়মে আনসার বের করছি, যেটা এখান থেকে এ বি বসিয়ে যে সূত্র বের করছি সেই সূত্রের সাহায্যে একই আনসার বের করছি। তো আমাদের এটা কি কখনো প্রয়োজন হবে কিনা? হ্যাঁ, কিছু গাণিতিক সমস্যা থাকে যেগুলোতে এভাবেও প্রয়োজন হতে পারে, তবে এটাতে আমার মনে হয় যে এগুলো তো মুখস্থ করার কোনো বিষয় না। আর তোমার যদি কখনো ইমিডিয়েট কোনো পরীক্ষায় একটা অঙ্কে তোমার এই সূত্রটা হয়তো বা প্রয়োজন হতে পারে, এমন না যে ল্যাপ্লাস ট্রান্সফর্মে 10টা অঙ্ক আসবে, 10টা অঙ্কে তোমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য তুমি যদি পরীক্ষার হলে বসে বসে এরকম করে রাফের সূত্রগুলো বের করো তাহলে তোমাদের টাইম নষ্ট হয়ে যাবে। এখানে মাত্র জাস্ট একটা প্রশ্নে আসবে, আর একটা প্রশ্নের এই একটা সূত্র তোমার আসলে সিকিউরলি মানে মুখস্থ করে রাখা যদি সম্ভব না হয়, তাহলে তুমি পরীক্ষার হলে নিজেই বসে এভাবে করে সূত্রটা আসলে অ্যাকুরেটলি কত হতে পারে সেটা তুমি বের করে আনতে পারো, আর সেটা থেকে তুমি সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারো। কিছু অঙ্ক থাকে যেগুলোতে শুধুমাত্র এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলে না, এত বড় একটা রাশি থাকে, সাইন থাকে, প্লাস কস থাকে, প্লাস ট্যান, মানে অনেকগুলো থাকে, এত বড় থাকে। তো ওইটার যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম তোমাকে করতে হয় তখন তোমাকে ইমিডিয়েটলি সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে হয়। তখন তুমি কিন্তু এইভাবে একটা একটা করে প্রুফ করে করে সেখানে বসাইতে পারো না। সেই জন্য সেই ধরনের অঙ্কে আমাদেরকে এগুলো মনে রাখতে হয়। আমরা ফিউচার ক্লাসগুলোতে এই ধরনের অঙ্কগুলো করব, এগুলো নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই।